وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সাথে সমস্বরে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد كما قال رسول الله صلى الله عليه وسلم لم ير أحد من صوتي وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مجبرا وآمرا إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জানালাটারে এভাবে দিয়া ওই জানালাটা উর্ফি দিয়া দিয়া দিও তুই আমার দেখবো যে বেড়া দিতে পারে না আলি সাইয়্যিদানা সমস্বরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ কি রাজা মোহাম্মদ কি রাজা দেখা দে খোদায়া দেখা দে মুঝে মদিনা মনওয়ারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ কাহো মুমিন আল্লাহ আল্লাহ কাহো আল্লাহ আল্লাহ কাহো মুমিন আল্লাহ আল্লাহ কাহো हर घराने हर दाम
जिक्र खुदा ही मेरा हो ला इलाहा ओ ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাদামাটি অপেক্ষা করে, ঝড় বৃষ্টি অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র করে আসার যে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য অন্তরের অন্তরস্থল থেকে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন খাতামুন নবীন শফিয়ে মাহশর আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের শেষ তারিখ। রবিউল আউয়াল মাসের আজকে শেষ দিন। আবার এক বছর পর যদি আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াত দারাজ করেন, তাহলে এই রবিউল আউয়াল মাস পাবো। আর না হয় আপনার জন্য আমার জন্য আজকে এই শেষ দিন। ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা প্রথম লগ্নেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ পাক যেন আমাদেরকে আগামী বৎসরও রবিউল আউয়াল মাসের শেষ প্রান্তে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ পাক যেন আমাদেরকে আসার, বসার এবং তৌফিক নসিব করেন, হায়াতে তৈয়বা দান করেন। সকলে বলেন আমিনটা হয় নাই, আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে এমনটা আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, ঠিক কি না? আমি এরকম ধারণা করছি আজকে মসজিদে নামাজ পড়া যাবে না, অনেক পানি ছিল। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এলাকার অনেকগুলি লোক, ছেলে সন্তান সহ তাদের পরিশ্রমে আজকে পানিগুলি সিচ্চা ফালাইয়া আবার সুন্দর একটু শুকানের ব্যবস্থাও আল্লাহ পাক করে দিয়েছেন। আপনারা নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি প্রথম লগ্নে তাদের জন্য দোয়া করব। আজকে যারা এই কষ্ট ক্লাসের মাধ্যমে এই মসজিদের পানিগুলি শুকাইলেন, সিঁচলেন, শ্রম দিলেন, আল্লাহ পাক যেন তাদেরকে আল্লাহ পাকের অশেষ রহমত বর্ষিত করে। সকলে বলেন আমিন। আর জোরে বলি আমিন। ভাইয়ের আমার, আজকের আলোচনা, আজকে প্রায় তো 4 জুমা 5 জুমা হয়ে গেল আমার নবীজির শুভাগমন উপলক্ষে আলোচনা। তো এই সপ্তাহ নবীজির শুভাগমন এবং নবীজির আলোচনা হবে। আগামী জুমা ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায়, যদি হায়াত দারাজ করেন,
এই পৃথিবীতে কেউ থাকার জায়গা না থাকার চেষ্টা করলে থাকা যাবে না? যাবে? কেউ থাকতে পারে না, থাকার চেষ্টা করলেও থাকা যাবে না। আমার নবীজিও থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? ইন্তেকাল হয়েছে। নবীজির কিভাবে ইন্তেকালটা হলো, আর ইন্তেকাল কিভাবে হলো, আবার আল্লাহ পাক আমার নবীজির রূহ মুবারক কিভাবে দিল, আমার নবীজি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলেন। তো এই আলোচনা যদি আল্লাহ পাক আমাকে হায়াত দারাজ করেন এবং বলার তৌফিক দেন, আগামী জুমায় বলবো বলে আশা পোষণ করেছি। সকলে বলেন আমিন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আলাম নাশরাহ লাকা সদরাক। আমার নবীজির সরহে সদর 4 বার করা হয়েছে। কয়বার? 4 বার। সরবে সদর অর্থ হলো এই গলার কণ্ঠের নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত এইভাবে টান দিয়া ভাইরা অপারেশন করা হয়েছে। কি করা হয়েছে? অপারেশন করা হয়েছে। তাও দুনিয়ার অপারেশন না, দুনিয়ার ডাক্তার না, দুনিয়ার কোনো দার্শনিক না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক না, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপারেশন করেছেন। জান্নাতুল ফেরদৌস থেকে টিম এসেছে, সুবহানাল্লাহ বলেন। প্রথম লগ্নে 2 বছর 4 মাসের কালে অপারেশন হয়েছে। এরকমভাবে ক্রমান্বয়ে 4 বার অপারেশন হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই অপারেশন সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সদরাক। হে রসুল, আমি কি আপনার সিনা সদর করি নাই? অর্থাৎ সিনা কি আমি চাক করি নাই? অর্থাৎ সিনা কি আমি অপারেশন করি নাই? অপারেশন করে আমি যত কুরিফু আছে সকল কুরিফু বের করে দিয়ে আমার নূর, আমার হেকমত, আমার বরকত, রহমত যা কিছু আছে সব কিছু আপনার সিনা মোবারকের মধ্যে আমি ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছেন, মা আমেনা বলেন, আমি গত জুমার আলোচনাটা রিপ্লাই করব না, মা আমেনা বলেন, এই পৃথিবীর মানুষ, আমার শ্বশুর, আমার শাশুড়ি আমাকে একদিন আইসা জিজ্ঞাসা করতেছে, মা, মানুষে নানান ধরনের কথাবার্তা বলে, অনেক ধিক্কার দেয় আমাদেরকে, কেন? তোমার স্বামী নাই, তোমার শরীরের থেকে এত সুগেরান কোত্থেকে আসে? দুনিয়ার সুগেরান না, সুবহানাল্লাহ কোন, দুনিয়ার আতরের গেরান না। এ মা, তুমি যেই দিকে দিয়া যাও সেই দিকের গাছপালা, তরুলতা, বন বৃক্ষগুলি তোমার দিকে তাকাইয়া থাকে মা। বন বৃক্ষ, গাছপালা, তরুলতাগুলি, এই যে পাথরগুলি পর্যন্ত তোমাকে সালাম করে গো মা। হ্যাঁ ম্যাম, আমার নিজের কানে আমি দেখেছি, যদি তুমি যখন ঘর থেকে বেরিয়ে যাও তখন আকাশ থেকে একটা মেঘের খণ্ড তোমার মাথার উপরে ছায়া দিয়া থাকে গো মা। ও বৌমা, আমরা জানতে চাই তোমার এই আতরগুলি কে এনে দেয়? বৌমা বলে, বাবা গো, ও আব্বা, ও আম্মা, আমাকে কেউ আতরে কিনে দেয় না, কেউ আমাকে সুগন্ধি কিনে দেয় না। আমার পেটের মধ্যে যেই সন্তান আসার দিন থেকে নিয়ে, আমার সন্তান পেটে আসার দিন থেকে নিয়ে আমার নাকে দিয়া, মুখে দিয়া, আমার মুখে দিয়া অনেক সুগেরান বাইর হয়। আমার যেদিকে যাই সেই দিকে সুগেরানে ভরপুর হয়ে যায় গো মা। আমার মুখের লালা যদি পালাই সুগেরানে ভরপুর হয়ে যায়। এ মা, খালি তাই না, আমি যেদিকে যাই গাছে আমারে সালাম দেয়, পশু পাখি সালাম দেয়, মাছে সালাম দেয়, সব আল্লাহর জীব জন্তুগুলি সালাম দেয় আর বলে, ও গো আল্লাহর হাবিবের মা, আপনাকে হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি সালাম। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, শ্বশুর বাবা, আমার পেটের মধ্যে পৃথিবীর কোনো এমন দার্শনিক নাই, বৈজ্ঞানিক নাই, এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, মেয়ে হবে না ছেলে হবে,
কখন মৃত্যু হবে, কখন বৃষ্টি হবে, এই কিছু জিনিস আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। কিন্তু কে যেন ডেকে ডেকে বলে, আল্লাহর হাবিবের মাহা, তোমার গর্ভের মধ্যে যে সন্তান গো মাহা, ওই সন্তানের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর কেউ রাখে নাই আমার নবীজির নাম, রাখছে কে? আল্লাহ। কথা বোঝেন নাই? কে রাখছে? আল্লাহ। আমার নবীজির সুরত 3টা, আমি গত জুমায় বলেছিলাম, যদিও নাকি তার আগে হয়তো বলেছিলাম। আমার নবীজির সুরত 3টা, সুরতে হাক্কি, সুরতে বাশারি, সুরতে মালিকি। সুরতে বাশারি, সুরতে আমাদের সারা পৃথিবীর সারা জাহানের রহমত হিসেবে আমার নবীজির মানব সুরতে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার আলোচনা সেটা নয়। আমি যে কথাটা বলছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীর মানুষ, আমি যখন দুনিয়াতে আগমন করেছি, আল্লাহু আকবার, আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আগমন করার সাথে সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে গেলাম। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবীজি সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। 3বার বলার পরে যখন তিনি সোজা হইয়া দাঁড়াইলেন, বসলেন, বসার পরে শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে দিয়া তিনি সাক্ষী দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলা যায় কিনা? আমি আল্লাহর রাসূল হিসেবে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হিসেবে দুনিয়াতে এসেছি। এমন অনেক অনেক ভাইয়েরা বলেন, অনেক আলেম ওলামারা বলেন 40 বছর পরে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এটাও তাদের যে আন্তাজ, তাদের যে কথা, যে 40 বছর পরে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাদেরটাও এক সাইডে রাখলাম। আর আমরা যে বলি আমার নবীজি কখন থেকে নবী, কুমতু কানজান মুখফিয়ান, যে সময় কিছুই ছিল না, কিছু বলতে কিছুই ছিল না, একমাত্র আল্লাহ পাক ছিল। আল্লাহ পাক আল্লাহর কুদরতি হাতে আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। কখন থেকে? কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করবেন, মাটি আর পানি যখন মিশ্রিত হয় না এখনো, আগুন, পানি, মাটি, বাতাস এখনো মিশ্রিত না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতু কানজান মুখফিয়ান, অর্থাৎ আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় নবী। সুবহানাল্লাহটা কইতেন না আপনারা? কি সুবহানাল্লাহ বুঝেন না? ওয়াজ না কইলে তো মুখে দিয়ে কথা আসে না, যে কথাটা বলছিলাম। তো যারা বলতেছে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাদের ওই আন্তাজে বলতেছেন তারা দুনিয়াতে 40 বছর পরে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর আমরা বলতেছি নবীজি আগের নবী, দুনিয়াতে 40 বছর পর নবুয়ত প্রকাশ পেয়েছেন। সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশ হয়েছে, নবী আগের, 40 বছর পরে নবুয়ত প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলে। ভাইয়ের আমার, আমি সেই দিকে যাইতে চাই না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, এই পৃথিবীর মানুষ যখন আমার মা বললেন, আল্লাহু আকবার, আমি গত জুমায় বলেছিলাম আমি সেই দিকে যাব না। 12 থেকে 13 দিন, মতান্তরে 14 দিন 15 দিন হালিমাতু অর্থাৎ মা আমেনার গৃহের মধ্যে ছিলেন। এখন তায়েফবাসীরা, আরবের একটা প্রথা আছে, আরবের প্রথাটা হলো গ্রাম দেশের বাসাটা খুব শুদ্ধ। গ্রাম থেকে অনেক লোকজন আসে শহরের মধ্যে, আসার পর বড় বড় লোকের ছেলেদেরকে তারা নিয়ে যায় 2 বছরের জন্য, 4 বছরের জন্য নিয়ে লালন পালন করে বিশুদ্ধ ভাষা শিক্ষা দেয়। দেওয়ার পর তারা যখন নিয়ে আসে 2 বছর পরে কিংবা 4 বছর পরে, তখন ওই সময় নির্ধারিত কইরা আর আদর আপ্যায়ন নির্ধারিত করে তাদেরকে মোটা অঙ্কে একটা অর্থ দেয়। সুবহানাল্লাহ কোন? ওই তারা অর্থ
তারা পাইয়া খুশি হয়ে যায়। এই অবস্থার মধ্যে তায়েফবাসীরা মক্কা নগরীতে রওনা দিছেন সন্তানের জন্য। হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী আমার একটা দুধপোষ্য বাচ্চা আছে, তারপরেও আমি আরেকটা বাচ্চা যদি নাকি আমার হইতো, কষ্ট ক্লেশের মাধ্যমে 2টা বছর যদি লালন পালন করতে পারতাম, মোড় অঙ্কে অনুদান পাইলে আমরা কয়েক বছর চলতে পারতাম, ঠিক কিনা? কথাটা এরকম না ভাইয়ার আমার, যে কথাটা বলছিলাম। এখন হালিমা সাদিয়া বলেন, আমার স্বামীর নিয়ে রওনা হইলাম, আমার গাদাটা দুর্বল, আমি একদম গরিব, একেবারে গরিব, সারাদিন একবেলা খাইতে পাই, কোনো দিন পাই না, আমার বুকের দুধ শুকনা, একটা সন্তানকে 3 দিন 4 দিন পরে একটু দুধ দিতে পারি। তিনি আসলেন, তাদের সাথে যখন রওনা হইলেন, অর্ধেক রাস্তা আইতে আইতে ওই কুরাইশ অর্থাৎ তায়েফের জমিন থেকে যারা আসছে এরা আইসা ছেলে সন্তান যা আছে সব বড় বড় লোকের ছেলে সন্তান লইয়া রওনা দিয়ে গেছে। অর্ধেক পথের মধ্যে দেখা হয়েছে, সুবহানাল্লাহ কও, অর্ধেক রাস্তার মধ্যে দেখা হয়েছে। কিরে কইলে আমরা লই আইছি, আর হলা মানে আসেনি, কইলে গিয়া দেখো। আইসা দেখে সব লোকের ছেলে সন্তান নিয়ে গেছে। আহা, খাজা আব্দুল মোত্তালেব বলেন, এ তায়েফবাসীরা, আমার নাতি মুহাম্মদ তোমরা নিয়ে যাও, তার বাবা নাই, সে এতিম, আমরা বড় গরিব, কিন্তু নিয়ে যাও, তোমাদের ভাগ্য খুলে যাবে। আমার নাতির অলৌকিক ঘটনা দেখে আমি পাগল পাড়া হয়ে গেছি। কেউ এই কথা শোনে না। সকল তায়েফবাসীরা বড় বড় সন্তান, বড় বড় লোকের সন্তানদেরকে নিয়ে যায়। হালিমা সাদিয়া তার স্বামী সহকারে আইসা একটা লোক আর একটা বড় লোকের সন্তানও পায় না। এখন আমার নবীজির কাছে আইসা আমার নবীজির চেহারা মোবারক দেখা 12 দিন মতান্তরে 14 দিনের বাচ্চা, ছোট্ট বাচ্চা, চেহারা মোবারক দেখা পাগল পাড়া হয়ে যায়। মায়া মোহাব্বত, এমনভাবে দুর্বিনীত মোহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমার হৃদয়ের মধ্যে পয়দা করে দিয়েছে। আর দেওয়ার পরে বলে, হালিমা সাদিয়া বলে, ও স্বামী আমার, এই সন্তানটার বাবা নাই, তারা গরিব, যদি লালন পালন করি আমার আর কি দিব, টাকা পয়সার দরকার নাই, সন্তানটা আমার ভালো লাগে, আমার মায়ায় আমি মায়া লেগে গেছে। ও স্বামী আমার, আপনি অনুমতি দিলে সন্তানটারে নিতে পারি, বলেন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলে, হালিমা তুমি আমার নাতিরে নিয়ে যাও, হালিমা তোমার কপাল লাগা যাবো, সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলেন, এ পৃথিবীর মানুষ, যখন আমি আমার এ মাসুম বাচ্চা আমার নবীজির বুক মোবারকের মধ্যে যখন আমি হাতটা রাখলাম, ডান হাতটা রাখলাম, রেশমি সাদু রেশমি কাপড় দিয়ে পেছানো রাখার সাথে সাথে চোখ বুঞ্জা অবস্থায় আমার দিকে করে মুখ করে একটা মুচকি হাসি দিয়েছে। হাসির সাথে সাথে আমার হৃদয়টা একেবারে কেড়ে নিয়েছে। আর দেখলাম হাসির সাথে সাথে একটা নূর বাইর হয়ে আকাশের দিকে উঠে গিয়েছে। আমি যখন টান দিয়া কোলে নিলাম, তখন আমি দেখলাম আমার অনেক দিনের শুকনা বুক দুধে ভরপুর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমি দুধের যন্ত্রণা, আমি অস্থির হয়ে গেলাম। আমি ডাইন দুধটা যখন আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে যখন দিলাম, তিনি এমনভাবে দুধ পান করলেন, মুফাসসিররা লেখেন এমনভাবে দুধ পান করেছেন, চপ চপ করে তৃপ্তি করে দুধটা পান করেছেন। যখন আমার বাম দুধটা যখন তানার মুখে দিলাম, তখন তিনি মুখটা ফিরিয়ে নিলেন, আবার দিলাম, আবার মুখ ফিরিয়ে নিলেন, আবার দিলাম, মুখ ফিরিয়ে নিলেন। যতদিন পর্যন্ত দুধ পান করেছে, আমার কোনোদিন বাম দুধটা তানার মুখে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিরে আল্লাহ পাক ইনসাফ আগের থেকে শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি জানতেন আমার একটা দুধ ভাই আছে, আমি যদি নাকি ডাইন স্তনটা আমি পান করেছি, বাম স্তনটা যদি পান করে ফেলে আমার দুধ ভাই সেই বাম তো সেই দুধ পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গর্ভের থেকে 12 আসার পর সাথে সাথে আপনার আমি ইনসাফ শিক্ষা দিয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ বলে।
সে নবীজির উম্মত হইতে পাইরা খুশি না বেজার? আপনারা খুশি না? আরো জোরে কর, খুশি না বেজার? সকল নবী ও রসুলরা ইয়া নাফসি করব, আমার নবীজি কইব আইও ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, ধরে ধরে জান্নাতে পৌঁছে দিব। আমি বহুত আলোচনা করেছিলাম, বলতেছিলাম হালিমা সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার গাদার উপরে লইয়া যখন উঠলাম, আমার গাদাটা দুর্বল গাদা ছিল, হৃষ্টপুষ্ট হয়ে গেছে। এখন গাদার উপরে ওইটা যখন গাদা আমি ফিরাইতে হয় না, গাদা নিজ ইচ্ছায় এমনভাবে দেওর দিয়েছে, এমনভাবে আমার গাদা সামনের দিকে অগ্রগামী হচ্ছে। আর এত তাড়াতাড়ি আমরা তায়েফে এসে গেলাম। ওই যে কাফেলা আমার পূর্বে এসেছে, আমার আগে আবার চলে গেছে, ওই কাফেলার আগে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ বলে। খালি তাই না, আমার নবীজি যেদিকে যাইতো, আমার নবীজিরে তার ঘরের মধ্যে নিছে রহমত বরকত, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর প্রেরণ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি সকল সৃষ্টি জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ কইলেন না? কেমনে রহমত জানেননি? আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক আসমান বানাইছি, আমি আল্লাহ বানাইছে না? হ্যাঁ, জমিন বানাইছি আমি, আসমান বানাইলাম আমি, আসমানের জন্য আমি আল্লাহ রব। জমিন বানাইলাম আমি জমিনের জন্য রব। এই কুলকানাত বানাইলাম আমি, কুলকানাতের জন্য রব। যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার হাবিব রে বানাইছি রহমত। শুধু হুজুর দাস রহমাতাল লিল আলামিন, শুধু হুজুর দাস রহমাতাল লিল আলামিন। মসজিদে শুধু হামারো এ জমিন, আজ জমিন হোশকে রুইয়া নাদ গিয়া, আসমারা বেশ জুদা আদনেগা। সাইয়্যিদুল কাউ নাইনে খাতিমুল মুরসালিন, আখিরা মুদবুআদ ফকরুল আউয়ালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহার সাদকা রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ পৃথিবীর মানুষ, আমার নবীজিরে আল্লাহ পাক বলেন, যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার হাবিবের রহমত কইরা দুনিয়াতে প্রেরণ করেছি, তত জায়গায় আমার হাবিবের রহমত। আর আজকে হালিমা সাদিয়ার ঘরের মধ্যে খাওয়া দাওয়ার অভাব নাই, মাঠের মধ্যে ঘাসের অভাব নাই। সুবহানাল্লাহ, ঘাসের অভাব নাই। তারপরে মনে করেন আপনার অর্থের অভাব নাই। যেই দিক দিয়া হালিমা সাদিয়ার বকরিগুলি যায়, সেই দিক দিয়া আপনার ঘাস গজাইয়া যায়। আশেপাশের গ্রামের লোকেরা বলে, হালিমা সাদিয়ার বকরি বেড়া যেই দিক দিয়ে যেই মাঠের মধ্যে চড়ায়, সেই মাঠের মধ্যে আমাদের বকরি বেড়াগুলি চড়াইতে দাও। কারণ হালিমা সাদিয়া কি ঘরের মধ্যে আনছে রহমত, কিছু বোঝা যায় না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, হালিমা সাদিয়া কয়, এ পৃথিবীর মানুষ, যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহের মধ্যে প্রথম লগ্নে 2 বছর ছিল। কয় বছর? 2 বছর ছিল। এই 2 বছরের মধ্যে অন্য ছেলে সন্তানেরা যেইভাবে পায়খানা করে, যেইভাবে প্রস্রাব করে, আমি মুহাম্মদ এইভাবে পায়খানা করে না, প্রস্রাব করে না। যখন তানার হাজত হইতো, তানার রূপ লাবণ্য অন্যরকম হইয়া যাইতো। আর আমি বুঝতে পারতাম, তানারে নিয়ে যখন আমি বসাইতাম, ঘর থেকে নিয়ে যখন বাহিরে বসাইতাম, প্রস্রাব করার সাথে সাথে জমিনে খেয়ে ফেলতো, পায়খানা করার সাথে সাথে জমিনে খাইয়া ফেলতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন হালিমা রে, এ হালিমা, তুই জানোস না আমার হাবিবের প্রস্রাব এবং পায়খানা মোবারক খাওয়ার জন্য কোটি কোটি বছর আগে জমিন আমার কাছে দরখাস্ত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবের প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক খাওয়ার জন্য কোটি কোটি বছর আগে দরখাস্ত দিয়েছে জমিন।
আমার হাবিবের উম্মত হইবার জন্য নবীরা কয় নবুয়ত চাই না, নবুয়ত চাই না, নবুয়ত চাই না, তোমার হাবিবের উম্মত আমাদেরকে কইরা নাও, আল্লাহ তুমি আমার দরখাস্ত কবুল করো। সকল নবী ও রাসূল বলছেন আল্লাহ কলরছে কোয়ার মতো কস্তাই তো ওটা কবুল করি নাই, ঈসার দা কবুল করছি, ঈসা আলাইহিস সালাম কবুল করছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, যে কথাটা বলছিলাম, হালিমা সাদিয়া বলেন 2 বছর প্রায় গনাইয়া গেছে, প্রায় গনাইয়া গেছে। হালিমা সাদিয়ার একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম সাইমাও বলা হয়, সুমাইবিয়া বলা হয়। তিনি বলেন আমার মা বিকালবেলা ওই মাঠের মধ্যে কি কাজে জানি গেল, মুহাম্মদ আমার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পাশে দাঁড় করাইয়া গেল। আমি পাকশাক করি, মুহাম্মাদের দিকে আমি তাকাইয়া থাকি, কোথাও উনি চলে যায়। কিন্তু আমার মা আসরের নামাজের পরে যখন মাঠে গেল, আমার মা আসতে একটু দেরি হয়েছে, আমি ফাঁকশাক নিয়ে ব্যস্ত অবস্থার মধ্যে আছি। এমনি সময় আমি দেখলাম মুহাম্মদ হঠাৎ করে নাই, হায় হায় পরের সন্তান আবার আমার মা আমার কাছে দিয়া গেছে। কই গেল মুহাম্মদ? আমি চুলাডার পানি দিয়া চুলাডারে নিবাইয়া মুহাম্মদের তালাশে আমি বের হয়ে গেলাম। আমি বের হইয়া আমি তায়েফের জমিন দিয়া আমি ঘুরতে 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 গিয়া যাইয়া দেখি একটা খাজুর বৃক্ষের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ডেলান দিয়া, ছোট্ট মানুষ 2 বছর বয়স, এমনি দাঁড়াই আছে। কার সাথে জানি হাসে, কার সাথে জানি কথা বলে, কার সাথে জানি রং ডং করে। আমি দূরের থেকে দেখা আমি ফলো করলাম, উহুদ পাহাড়ের দিকে তাকাইয়া তাকাইয়া তিনি হাসতেছেন। সুবহানাল্লাহ কোন উহুদ পাহাড়ের দিকে তাকাইয়া তাকাইয়া তিনি হাসেন, আঙ্গুল দিয়া কি জানি বলেন, তবে সবটা আমি বুঝি না। আমি একটা কথাই বুঝলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন তিনি তানার মুখ দেখে প্রথম লগ্নে যখন এই কথাটা যখন উচ্চারণ হলো আল্লাহু আকবার, আমি উহুদ পাহাড়ের দিকে তাকাইয়া দেখলাম এমন একটা সুপুরুষ দেখা যায়, যেমন সুপুরুষের চেহারাটা এমনি চন্দ্রের মতো উজ্জ্বল, আর তানার কপালের মধ্যে নূরের রহমতের কলম দ্বারা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি একটা কুরসির মধ্যে বসা, সে ব্যক্তি কি জানি বলে, মুহাম্মদের থেকে কি জানি বলে, ওখান থেকে মুহাম্মদরে আবার হাতে ইশারা করে, মুহাম্মদও হাতে ইশারা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়স। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ বলেন। 2 বছর বয়সে আমার নবীজির মুখ মুবারক দিয়ে যখন এই বাক্যটা উচ্চারণ হয়ে গেল, আর আমি দেখলাম এমন সুন্দর মণ্ডিত এই যে ব্যক্তি, এই ব্যক্তি আর কেউ নয়, হযরতে জিবরিল আমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 বছর যখন বয়স শেষ হয়ে গেল, কথায় কাজে মিল দেখার জন্য তারা 2 বছর পরে আবার নিয়ে আসলো। আনার পর হালিমা সাদিয়া তার স্বামী সহকারে এবং তানার মা আমিনার কাছে যখন নিয়ে আসছে, নিয়ে আইনা দিয়া কয়, জমা দিয়া কয়, ও গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, আপনার কাছে একটা আবেদন করি। বলে কি আবেদন? বলে মক্কা নগরীতে রোগ ব্যারামে ভরপুর, কিন্তু আমাদের মনটা খুব ভালো, তার প্রতি অত্যন্ত আমাদের মায়া বসে গেছে। আপনি যদি মেহেরবানি করে আরো 2টা বছরের জন্য আমাদের কাছে দেন, তাহলে আমরা নিয়ে আরো 2 বছর রাখতে চাই। বলে তাহলে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তোমাদের কাছে থাকলে আমার সন্তানটা বিশুদ্ধ ভাষা যতটুকু শিক্ষা অর্জন করেছে আর বাকিটা শিখতে পারবে, যাও নিয়ে যাও। আবার 2 বছরের জন্য যখন নিয়ে আসলেন, একদিন হঠাৎ করে আমার নবীজির সামনে আমার নবীজি বলতেছেন, 2 বছর 3 মাস 3.5 মাস মতান্তরে 4 মাস বয়স, তিনি বলতেছেন, আম্মাজান, আমার ভাই রুবেল নাম, যে সে দিনের বেলায় কোথায় যায়? সম্মানিত হাজিরিন,
সম্মানিত হাজিরিন, আমাদের মসজিদে ইনশাল্লাহ নামাজ পড়ার ব্যবস্থা ইনশাল্লাহ হয়েছে। আপনারা যথাসময়ের মধ্যে আপনারা চলে আসুন, যথাসময়ের মধ্যে ইনশাল্লাহ চলে আসুন। এখন 1:05 বাজে, একটা ম্যাচ ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো এই যে কথাটা বলছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান, সারাদিন আমার ভাই রুবেলকে দেখি না, সে কোথায় যায়? বলে সে মাঠে যায়, বকরি চড়াইতে যায়। বলে আমিও যাবো। ঠিক আছে যাও। ভাইয়ের আমার, যখন আমার নবীজি তার পরের দিন যখন ওই পালক ভাই রুবেলের সাথে যখন মাঠের মধ্যে গেল, নেওয়ার পর রুবেল বলেন, আমি দেখলাম আসমানে তার মাথা, জমিনে তার পাও। এমন দুই ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দইরা ওই পাহাড়ের কিনারে নিয়া সুন্দর করে শোয়াইয়া এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা টান দিয়া ফাইরা ফেলছে। আমি এই অবস্থা দেখে আমি আশ্চর্যজম্বিত হয়ে গেলাম। মুহাম্মদ পরের সন্তান দৌড় ফিরা বাড়িতে আসলো। আয়েশা হালিমা সাদিয়াকে বলল, মা গো, এই অবস্থা দেখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বা কাহারা জানি খুব বড় লোক, খুব বড়, অনেক বড়, এইভাবে বুকটা সিরিয়াল আছে, কি জানি বার করে ফালাইয়া দিছে। এই কথা শুই না হালিমা সাদিয়া বলেন, তার স্বামী বলেন, আমরা আশ্চর্যজম্বিত হয়ে গেলাম। হঠাৎ করে বলা তো জানা পরের ছেলে কি থেকে হয়ে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দৌড় দিয়েছে হালিমা সাদিয়া বলেন, আমি আমার স্বামী সহ দৌড় দিয়ে আসলাম। আমার স্বামী আগে আইসা বলল, আমার স্বামী আগে আইসা দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ দাঁড়াইয়া আছে। এখন দুই রকম, কিরে বাবা কি হয়েছে? শরীরের মধ্যে যে বালুগুলি লাগিয়া রয়েছে, হোতাইছে যে শীত করে হোতাইছে যে বালুগুলি লাগিয়া আছে। এমনি রুবেলের বাবা অর্থাৎ হালিমা সাদিয়ার স্বামী বালুগুলি ফালাইয়া টান দিয়া বুকুলের মধ্যে নিয়েছে, বুকের মধ্যে নিয়েছে। কি হয়েছে বাবা? বলে কিছু বুঝতে পারলাম না, কে বা কাহারা জানি আমারে আইসা ওইখানে শীত করে শোয়াইয়া আমার বুকটা ছিঁড়া এখান থেকে আমার কলব মোবারক বাইর করছে, রুহ মোবারক বাইর করছে, কইরা সুন্দর কইরা ধুইয়া জমজমের পানি দিয়া ধুইয়া আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যেমনের যেখানে ছিল সেইখানে দিয়া এমনি লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আমি কোনো ব্যথা পাই নাই, আমি কোনো দুঃখ পাই নাই, আমার কোনো রক্ত প্রবাহিত হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদআনা আনকা ওয়িজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। সুবহানাল্লাহ বলা যায় কিনা? হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনা মোবারক সাক করেছি। আমার রহমত, আমার বরকত, আমার হিকমত যত কিছু আছে আমার এলেম সহকারে আমি ঢুকাইয়া যেমনের সিনা তেমনি লাগাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সে নবীজের উম্মত হওয়াতে খুশি না বেজার? ভাইয়ের আমার, এই অবস্থা দেখা হালিমা সাদিয়া বলেন, আমি আমার স্বামীরে বললাম, কি থেকে কি হয়ে যায়, পরের সন্তান জলদি করে চলেন, তাদের সন্তানরা তাদেরকে দিয়ে আসি। আইনা দিয়া গেলেন। দিয়া যাইবার পরে এখন মা আমেনা বলেন, এ হালিমা শোনো, এ হালিমার স্বামী শোনো, আমার সন্তানরে কোনো জিনে ধরে না, ভূতে ধরে না, তার সে আরও বড় কিছু যদি নাকি আইসা থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সে নবীজির উম্মত। তাহলে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আমার নবীজির আগে থেকে চিনে, আমার নবীজিও চিনে, ঠিক কিনা বলেন? আরো জোরে ক ভাইয়ের আমার নবীজি বলেন, একদিন হালিমা সাদিয়া কয়, আমি ফাকসা করতেছি, মা আমেনা বলতেছেন আমি ফাকসা করতেছি, আমার সন্তান বিকালবেলা কি জানি এদিকে বৈশা থাকে, ওই দিকে বৈশা থাকে, কি যেন ভাবে, আকাশের দিকে তাকাইয়া থাকে, কি যেন ভাবে। অন্য সন্তানের সাথে আমার সন্তান মিশে না। সুবহানাল্লাহ গো, মিশে না। ওই যে সন্তানরা খেলাধুলা করে, আমার সন্তান যাইয়া আস্তে করে অপর সাইডে বৈশা খেলাধুলা দেখে, খেলাধুলা শেষ আবার চলে আসে। একদিন মা আমেনা বলেন, এ পৃথিবীর মানুষ, আমার সন্তান তো আজকে বাড়িতে নাই, সন্ধ্যা বয়ে যায়, পশ্চিম আকাশ
লালিমা সেরে গেল, লালিমা কেটে গেল, তারপরে অন্ধকারময় পৃথিবী অন্ধকারময় হয়ে গেল। আমার মোহাম্মদ কই, মোহাম্মদ কই? আমি মোহাম্মদের তালাশে বেরিয়ে গেলাম, এদিক সেদিক গেলাম, দেখি না। যাইয়া দেখি তায়েবের জমিনে আমার অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের কিনারায় বৈশা বৈশা কাঁদি কাঁদতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহর আরশ পর্যন্ত কাঁদতেছে, গাছপালা তরুলতা বন বৃক্ষ পর্যন্ত কাঁদতেছে। কেন? আল্লাহর সাথে, আমার আল্লাহর হাবিবের সাথে কেন কাঁদতেছে? আল্লাহ ওই মাখলুকাতগুলি বলে, আল্লাহ তোমার হাবিবে কোন দুঃখে কান্দে গো আল্লাহ, তোমার হাবিবরে না বানাইলে তো আমাদেরকে বানাইতা না, তোমার হাবিবের মনের আশা পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আমার নবীজি কাঁদতেছে, রোদন করে কাঁদতেছে। মা মেনা যাইয়া বলেন, এই বাবা মুহাম্মদ, তোমারে কে মারছে আমার কাছে বলো। তোমার দাদা আব্দুল মুত্তালিব মক্কার সর্দার, আমি বিচারের ব্যবস্থা করব। কে তোমারে গালি দিয়েছে আমার কাছে বলো বাবা, আমি তোমার মা, চলে আসো বাড়িতে। বলে, মা কেউ আমারে মারে না, কেউ আমারে গালি দেয় না, আমি আজকে কয়েকদিন যাবৎ দেখতেছি গো মা, ছেলে সন্তানরা খেলাধুলা করে, এমনি সময় যখন খেলাধুলা শেষ হয়ে যায় তখন ছেলে সন্তানের মা, ছেলে সন্তানের বাবা, তারা দুজনে এসে ওই উম্মক নাম ধরে ডেকে ডেকে কাকে কোলে লইয়া সুমাইয়া বাড়িতে চলে যায় নিয়া। এ মা, একদিন নয়, 2 দিন নয়, আমি আজকে সহকারে 3 দিন দেখলাম। মা গো মা, আমার কি মনে চায় না বাবার আদর পাইতে? আমার কি মনে চায় না মার আদর পাইতে? ও মা, আমার বাবা কই? আমার বাবার খোঁজটা তুমি আমারে দাও। আমার বাবা কোথায়? আমার বাবা থাকলে তো আমার লালন পালন করতো, আদর করতো, সোহাগ দিত, ঠিক কিনা? মা মেনা বলেন, যখন তার বাবার কথা বলা হয়েছে আমার কলজাটা ফেটে চৌচের হয়ে গেছে। আমি কেমন করে আমার পুত্রের কাছে বলি, বাবা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বললাম তোমার বাবার কাছে নিয়ে যাব, বাবা তুমি বাড়িতে আসো। তারপরে অনেক অননয় বিনয় করে বাড়িতে নিয়ে আসলো। আসার পরে আব্দুল মুত্তালিবের কাছে মা আমেনা বলেন, আব্বা জান, আপনার নাতি, আপনার সন্তান মুহাম্মদের কবরের কাছে আমি যাব, আব্দুল্লাহর কবরের কাছে যাব, কারণ আমি মুহাম্মদরে একটু সান্ত্বনা দিবার জন্য, কিন্তু আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। বলে, কালকে সকালে যাও, তোমার সাথে আমার দাসী সুমাইয়া যাইব, তোমরা 3 জনে যাও। সুবহানাল্লাহ। 3 জনে রওনা হইলেন বাবার বাড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা